জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর বেশ কিছুদিন চুপ ছিলেন তিনি। এরপর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আসতে থাকে তার একের পর এক অডিও বার্তা, যেখানে শোনা যায় নানা রকম উস্কানিমূলক কথা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্যের উপর নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপিল করে প্রসিকিউশন জানায়, অডিওতে যে হুমকি দামকি দিয়েছে তাতে সাক্ষীরা সাক্ষ্য দিতে ভয় পাচ্ছেন, ফলে ব্যাহত হচ্ছে বিচার কাজ। তাই এইসব অডিও বার্তা দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলার একজন আসামি শেখ হাসিনার কিছু বক্তব্য এবং ফোন আলাপ ফাঁস হয়েছে। উনি বলছেন যে 227টি মামলা হয়েছে, অতএব 227 জনকে মার্ডার করার সার্টিফিকেট পেয়েছি। এই ধরনের বক্তব্য যদি পাবলিকলি পাবলিশড হয়, ব্রডকাস্ট হয়, তাহলে আমরা ট্রায়ালের সময় সাক্ষীদেরকে আর ট্রাইব্যুনালে আনতে পারবো না, তারা ভীতিগ্রস্ত হবে। সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলা এখনো বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য। ফেসবুক, এক্স, ইউটিউব আন্তর্জাতিক অপরাধ এই আদেশ মানতে বাধ্য, এমন প্রশ্নের জবাবে প্রসিকিউশন জানান আদেশের কপি পাঠানো হবে যোগাযোগ মাধ্যমগুলোর প্রধান কার্যালয়ে। সোশ্যাল মিডিয়া আছে, এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো। এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ, বিদ্বেষমূলক চর্চা এবং এটা ঘৃণা চর্চা। গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের নির্দেশের পাশাপাশি তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট এই মাসে জমা দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।